উপদেশ গ্রহণ করব। আমরা যারা তিনার কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে সমাজের বিভিন্ন অবস্থানে আছি, ছোটোখাটো চাকরি করতেছি, আপনারা শুনে অবাক হবেন, বিশ্বাস করেন আমার কাছে এই মুহূর্তে MBA করা BBA করা ছেলে মেয়ে আছে যারা আমার অধীনস্থ চাকরি করে। কিন্তু বিশ্বাস করেন আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমি অত বড় উচ্চশিক্ষা নিতে পারি নাই, কিন্তু ওনার শিক্ষা নিয়ে আমি সেই ছেলেগুলো পরিচালনা করতেছি এবং উনি যে আদর্শে আমাদেরকে মানুষ করেছে সেই আদর্শ এখনও পর্যন্ত আমরা ধরে রেখেছি। যেমন আমি ইউরোপ, আমেরিকা দেশের বিভিন্ন দেশের বাইরের লোকেদের সাথে আমার অলওয়েজ অনর্গল ইংলিশ কথা বলতে হয়। যদিও আমি অত বেশি হাই শিক্ষিত না, কিন্তু আমাকে কোনো দিন এই স্যারের শিক্ষা নিয়ে বিন্দুমাত্র ঠেকে থাকতে হয় নাই, বিন্দুমাত্র ঠেকে থাকতে হয় নাই, কারণ তার আদর্শ, তার শিক্ষা আমি ধরে রেখেছি। আমরা যখন কোনো অকেশনালে গ্রামে আসি, কোথাও দেখলে উনি আমাদেরকে সেই উপদেশ দিতে বলেন না যে তোমরা কি করতেছো, ভবিষ্যতে পরিকল্পনা কি। এখন আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমাদের অবস্থা হয়েছে, কিন্তু আমরা যেন এখনও তার কাছে সেই বাচ্চার শিশু রয়ে গেছি। তার এই আদর্শ আমাদেরকে যেন আরও সামনের দিকে আরও বেগবান করে, আমাদেরকে আরও সুন্দরভাবে উনি যে উপদেশ দেয় সেই উপদেশ সহকারে চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহতী অনুষ্ঠানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তি নিয়ে আসবে, প্রস্তুত থাকবেন নুসাইবা ইসলাম তুবা। ইতোমধ্যে আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা, রামপাল বাগেরহাট। স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান করছি। কবিতা সবাই একটু জোর করতালি দেই, সবাই জোর করতালি, স্যারকে অভিনন্দন জ্ঞাপন করি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছে নুসাইবা ইসলাম তুবা, ৫ম শ্রেণীর শিক্ষার্থী। আমি নুসাইবা ইসলাম তুবা আবৃত্তি করছি কবিতা বিদায়। মনির ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দ পতন, নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনমনা মন, তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘুরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা সালাম সকল গুরুজনে, যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষাদানে, মন খারাপের সকল সুরি বেজে ওঠে গানে। রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সূর্যে গেল পাটে। বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়ব একই ফ্রেমে, ততদিনে বিষাদগুলো মোরা থাকুক প্রেমে। ধন্যবাদ। Go for thy call, shepherd from the hill. স্যারের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে এবার আসছেন মোহাম্মদ
আব্দুল হাকিম খোকন, প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজসেবক, পেরিখালী। স্মৃতিচারণ করতে আসছেন জনাব আব্দুল হাকিম খোকন, দুঃখিত, জনাব আব্দুল হালিম খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব ইজাদ্দার নাসির আহমেদ স্যারের বিদায় বলবো না, সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, অবসরপ্রাপ্ত জনাব আলহাজ সুলতান স্যার, উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি, রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপস্থিত বিশেষ অতিথি রামপাল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা, উপস্থিত আজকে যাকে ঘিরে অনুষ্ঠান, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, তাকে নিয়ে আমি দু একটি কথা বলবো। আর উপস্থিত আছেন তারই সহধর্মিনী মিসেস ইজাদ্দার নাসির আহমেদ, উপস্থিত আমার পেরিখালী পিউ মাধ্যমিক বিদ্যালয়ে, যাকে আমি গর্ভধারিণী মায়ের মতো সম্মান করি, পেরিখালী পিউ মাধ্যমিক বিদ্যালয়, সেই পেরিখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত 3 জন শিক্ষক বেঁচে আছেন। রাজারমন স্যার উপস্থিত, সেকান্দার হুজুর স্যার উপস্থিত হতে পারেননি, প্রিয় মনমতো স্যার, বাকি যারা চলমান বর্তমান পেরিখালী স্কুলে শিক্ষকতা করছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম। উপস্থিত আমার প্রিয় বড় ভাইয়েরা, উপস্থিত আমার সহপাঠীরা, উপস্থিত আমার সন্তানতুল্য ছেলেমেয়েরা, উপস্থিত আমার সিনিয়র আপুরা, উপস্থিত আমার মা ভাই বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, মায়েরা আমার, এটা রাজনৈতিক মঞ্চ নয়, স্যারের সম্মাননা অনুষ্ঠান। আমি বিদায় অনুষ্ঠান বলবো না, সেই কবিগুরুর শ্রেষ্ঠোক্তি, এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত ছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। প্রিয় শিক্ষক, আপনার কখনো বিদায় হতে পারে না, শিক্ষকের কখনো বিদায় হতে পারে না। আমাদের বিদায় হয়েছে 1990 সালে পেরিখালী স্কুল থেকে, আমাদের ছোটরা আমাকে বিদায় দিয়েছিল, আমাদের বিদায় দিয়েছিল। কলেজ থেকে 92 সালে আমাদের বিদায় দিয়েছিল, আমাদেরকে বিদায় দিয়েছিল। শিক্ষকের কখনো বিদায় হতে পারে না। শিক্ষক অবসর নিয়েছেন, আমার স্যার অবসর নিয়েছেন, আমার নাসির স্যার অবসর নিয়েছেন, আবার আপনাদের মাঝে ফিরে আসবেন, আপনাদের মাঝেই থাকবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আবারও শিক্ষাদান করবেন। হয়তো সাময়িক অফিসিয়ালি কর্মবিরতি নিয়েছেন উনি, অফিসে যাবেন না, অফিসে হাজিরা দেবেন না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার, নাসির স্যার গরিবের স্যার, নাসির স্যার ধনীদের স্যার, নাসির স্যার টমটমলাদের স্যার, নাসির স্যার কৃষকের স্যার, নাসির স্যার টলারার স্যার, আমাদের সবার স্যার। নাসির স্যার যখন পেরিখালী স্কুলের হাই স্কুলে যখন টিচার হিসেবে যোগদান করেছিলেন, তখন আমাদেরকে উনি শিখিয়েছিলেন। আমি ওনার কাছ থেকে শিখেছিলাম 2 2 22 হয়, 2 2 4 হয় না, 2 2 22 হয়। আপনারা অনেকেই জানেন 2 2 4 হয়, 2 + 2 = 4, অথবা 2 × 2,
2 দুগুণে 4 হয়, কিন্তু নাসির স্যার আমাকে শিখিয়েছিলেন 2 এ 2 4 হয়, 2 এ 2 22 হয়। সেই 22-এর আলোকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশুনো করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া শান্তির কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, পেড়িখালী স্কুলের একজন ছাত্র হিসাবে। এই পেড়িখালী স্কুলের যারা ছাত্র